শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডে সেবাক রোডের পিসে মিত্তল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাতে আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে দুটি বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দুটি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর সেবিকা মিত্তল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন। ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বোর্ড চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্বরা। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন তারা। এবং ইতিমধ্যে এখান থেকে আমরা আমার এই আজকে 4 বছর ধরে কোনো কিছু কোম্পানি একেবারেই কমপ্লিট বন্ধ। এখানকার ইলেকট্রিকের বিলই তো আমরা এই 7টা ফ্যামিলি কোম্পানির প্রপার্টি লাইন আমরা এই পুর নিগম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুর নিগম প্রত্যেকটা ঘটনাতে দেখবেন আমরা যাই মানুষের পাশে, এবং খালি দেখে পরিদর্শন করে কোনো লাভ নেই, এদের পাশে দাঁড়াতে হবে। সব জায়গাতে দাঁড়াই, একটা কোনো ঘটনা বলতে পারবে না কেউ যে যেখানে পুরসভা ঘুমিয়েছিল। এটাও আমরা আমাকে কালকে আমি একটা নাটকে ছিলাম, শিবিকা আমাকে বলল এই ঘটনাটা ঘটেছে। আমি রাতেই আসতে চাচ্ছিলাম, তখন শিবিকা বললো এখন অনেক রাত হয়েছে দাদা, সকালে আসুন। তখন আমি আমাদের ডেপুটি মেয়র, তারপরে মুন্না, প্রীতিকণাদি, শিবিকা, আরো আমাদের এখানে যারা আছে সবাইকে বললাম এই জায়গাগুলো আমরা চিনি, এরা পুরোটাই পুড়ে গেছে শর্ট সার্কিটে। বেশিরভাগই শর্ট সার্কিট হচ্ছে। আমরা সাধারণত ইলেকট্রিক কানেকশন নেওয়ার পরে আর কেউ খেয়াল করি না বাড়িতে যে কানেকশনটা ঠিক আছে না আছে। যাই হোক, আমি যাচ্ছি এখন কর্পোরেশনে, গিয়ে আমাদের লোককে পাঠাচ্ছি, যতটুকুন পারি যতটা সম্ভব আমরা সহযোগিতা করব। খাবারের জিনিসপত্র সব পাঠিয়ে দিচ্ছি, রান্নার জিনিসপত্র পাঠাচ্ছি। আর বাড়িগুলো কতদূর আমরা করে দিতে পারি খুব দ্রুত করতে হবে, নাহলে শীতের মধ্যে কোথায় থাকবে সেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে।